এসে পৌঁছেছি আই লাভ শিটং, একটা ভিউ পয়েন্ট। তো এখানে একটা মনিস্ট্রি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। মনিস্ট্রি ডিটেলস আমি পরে যাচ্ছি। মৌরি কি মিচড়ি, আর এখানে আছে মানু, সব মদিয়া মকিউ এম কিউ, ঠিক আছে। ওই আই লাভ শিটং লেখা আছে, ওখানে ওরা উঠবে, ছবি তুলবে। আর এই মনিস্ট্রির সামনে যা হবে হবে, সবই আমরা তোমাদের সঙ্গে ভিডিওতে তুলে ধরবো। তো আমার দাম একটু কমে গেছে, শরীরটা খারাপ, তো যাই হোক, চলো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমাদের আই লাভ শিটং কমপ্লিট। এবার আমরা যাচ্ছি অহলদারা, তাই তো? নামকিম লেক, সরি, নামতিং পোখরি লেক যাচ্ছি। চলো ওখানে গিয়ে কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামকিং পোখরি লেক। আর এই লেকেতে পাইন ফরেস্ট, বুঝতেই পারছো, এটা আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা এখানে আছি এই মুহূর্তে, আর সবাই খুব এনজয় করছে। যাই হোক, এখন লেকের এইগুলো ইনফরমেশনের জন্য বলছি, এগুলো সব কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে। আগে লেকে নামতে দিত, এখন আর দেয় না। নামকিং, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে।
নামথিং প্রকৃতিতে আমাদের ভিউ তো তোমাদেরকে দেখালাম, জাস্ট কিছু নেই, পাইন ফরেস্ট অনলি, ছোটো ছোটো পাইন গাছ কিছু। তো এটা হয়ে গেছে, চলো এবার আমরা যাব অহলধারার উদ্দেশ্যে। তোমার সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে ওখানে গিয়ে। নামথিং প্রকৃতি লেক আমরা কমপ্লিট করে এবারে যাচ্ছি অহলধারার দিকে। ভিউ পয়েন্ট সব একই দেখতে লাগবে, পুরো কুয়াশায় ঘেরা, মানে মেঘে ঢাকা একদম পাহাড়। তো যাই হোক চলো, আর একদম গিয়ে দেখা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। অলরেডি অহলধারা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, আর সামনে আছে অহলধারা ভিউ পয়েন্ট। জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করো, অহলধারার একদম মেঘে ঢাকা অহলধারা তোমাদেরকে দেখাবো, প্রমিস। মেঘে ঢাকা অহলধারা, চলো। তো যাই হোক, তোমাদের বলছিলাম টাটা বাই বাই অহলধারা, কিচ্ছু পেলাম না এবারে, ভেরি সরি। তো বারবার বলছি, আরও একবার বলছি, অক্টোবর নভেম্বর টার্গেট করো। তো অহলধারা একদম পরে, মানে তোমাকে এত দেবে যে তুমি চিন্তা করতে পারবে না, মানে কলকাতায় গিয়েও শেষ হবে না। মানে অহলধারা শিটং ছেড়ে যেতে তোমার মন খারাপ হয়ে যাবে, কিন্তু এখন সেটা তোমার হলো না। যাই হোক, তো সঙ্গে থাকো, দেখতে থাকো বিলের। হ্যাঁ, মন দিয়ে খেয়ে নাও। একটা কিছুটা হলো পাহাড় মুক্ত হলো। তো চলো এবার, ওরা এখন মোমোর জন্য বসে আছে, লোভ দিচ্ছে, বিস্কুটের লোভ দিচ্ছিল, এর বিস্কুটের লোভ দিচ্ছিল, এরা বিস্কুটের লোভ দিচ্ছিল, কিন্তু এদেরকে বলি দাঁড়াও, তোমাদের আসছে। হ্যাঁ, ওয়াই চলছে বানানো, আর 5 মিনিট লাগবে। তো তোমরা ওয়েট করো, একদম রেডি হয়ে গেলে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে, চলো। অনেক কষ্ট করে অহলধারা ভিউ পয়েন্টে উঠে এলাম, একটুতে হাঁপিয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না। এটাও লেখা আছে অহলধারা ভিউ পয়েন্ট, তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু ওয়েদারটা একদম ভীষণ খারাপ হয়ে গেছে হঠাৎ করে, যে শুধু ফগ আর ফগ, পুরো মেঘে ঢেকে গেছে, আর কিচ্ছু নেই। এটা হচ্ছে বিষয়, দেখো পুরো মেঘে ঢাকা পুরোটাই।
দুপুরবেলায় হোমস্টেতে ফিরে এসে দেখি আমাদের জন্য লাঞ্চ রেডি। ভাত, ডাল, আলু ভর্তা, ঢ্যাঁড়সের সবজি এবং তার সঙ্গে ছিল মাছের ঝোল আর রেনবো পাঁপড়। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, খিদেও পেয়েছিল খুব। তো যাই হোক, আস্তে আস্তে করে সবাই খাবারের জায়গায় এলো আর রেনবো পাঁপড়গুলো দিদি তখন সবাইকে দিয়ে দিচ্ছিল টেবিলে। তো আমি ওখান থেকে একটা তুলে রেনবো পাঁপড় মুখে দিলাম, দেখলাম কীরকম লাগে। সত্যি পাহাড়ে বসে এরকম পাঁপড় খেতে সত্যিই কার না ভালো লাগে। খুব সুন্দর। দেখতে থাকুন প্লেন রাইডার্স চ্যানেল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট, তারপরে শুরু হবে রাত্রির তাণ্ডব। তো দেখতে থাকুন। ঢ্যাঁড়সের তরকারি হয়েছে, খুব ফেভারিট আমার ঢ্যাঁড়স। আর আলু ভর্তা আছে, ডাল আছে, মাছ আছে। চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে।